পিছনে যান পিছনে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের সামনে অবস্থান করছি আমাদের কাঙ্ক্ষিত দাবি পূরণের প্রত্যাশা নিয়ে। আমাদের যে সমন্বয়ক টিম রয়েছে তারা অলরেডি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন। তারা এখনও সেখান থেকে ফেরেননি। তারা ফিরলেই আমরা আপনাদের আপডেট জানাতে পারব। আমরা আশা করছি এবারের এই চলমান আন্দোলনে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর একটি দিক নির্দেশনা আসবে এবং তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তারা 226 বছরের দাসত্ব থেকে মুক্তি পাবে এবং গ্রাম পুলিশের বৈষম্য 230 বছরের দূর হবে। আপনারা লক্ষ্য করছেন যে বিপুল সংখ্যক গ্রাম পুলিশ সদস্য আজকের আন্দোলনে সাড়া দিয়েছে এবং তারা ঢাকাতে এসেছে। আমরা মনে করি যে আজকের যে চলমান যে আন্দোলনটি, সেই আন্দোলনে অবশ্যই সফলতা আসবে। আপনারা সকলেই জানেন গত শুক্রবারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আন্দোলনকারী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কথা দিয়েছিলেন যে তিনি আগামী রবিবার সকালে আলাপ আলোচনা করে 3টা-4টার মধ্যে গ্রাম পুলিশ প্রতিনিধি দলকে বিষয়টি অবগত করবেন। কিন্তু তার আগেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অন্য দপ্তরে বদলি করাই সেই বিষয়টি কিন্তু আর সুরাহা হয়নি। আজকে সেখানে আমাদের সমন্বয় কমিটির প্রতিনিধি দল গিয়েছিল। তারা এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেননি বিধায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের সামনে এই মুহূর্তে অবস্থান করছি এবং আমাদের প্রতিনিধি দল অলরেডি সাক্ষাতের জন্য এবং কথা বলার জন্য সেখানে গিয়েছেন। তারা বের হয়ে আসলেই আমরা আসলে মূল খবরটি আপনাদের জানাতে পারব। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আমি আপনাদের করজোড়ে নিবেদন করছি, যদি আজকে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ না হয়, আমাদের দাবি পূরণ না হয় এবং যদি ভালো কোনো ফলাফল আমরা না পাই, তাহলে আপনারা যারা এখনও বাড়িতে আসতে পারেননি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা লাইভের মাধ্যমে যদি আপনাদের ডাকি, আপনারা সকলেই সম্মিলিতভাবে ঢাকায় চলে আসবেন। কারণ যে গ্রাম পুলিশ বাহিনীর যে জাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণটি যদি স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, তাহলে কিন্তু গ্রাম পুলিশের ভাগ্য আকাশে কালো মেঘের জন্ম নিবে। অর্থাৎ 230 বছরের যে দাসত্বের শৃঙ্খলে আমরা বন্দী রয়েছি, সেই দাসত্ব থেকে মুক্তি হওয়ার আর কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই যে যেখানেই আছেন, আপনারা সকলেই আমরা ডাক দিলে চলে আসবেন। তবে আমরা মনে করি যে গ্রাম পুলিশ বাহিনীর এই চলমান আন্দোলনের মধ্যে দিয়েই হয়তোবা একটি সমাধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের করে দিবেন, আমাদের দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিবেন এমন প্রত্যাশা রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক গ্রাম পুলিশ সদস্য ভাই ও বোনেরা এসেছেন এবং তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত দাবিটি পূরণের লক্ষ্যে। আমি যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে, অসহনীয় কষ্ট করে, খেয়ে না খেয়ে রাজপথে বসে রয়েছে এবং আন্দোলনকে চাঙ্গা রেখেছেন, চলমান রেখেছেন, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। আমার আইডির সাথে যুক্ত থাকবেন। অবশ্যই আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দিব যে আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ হলো এবং কতটুকু আমরা ব্যর্থ হয়েছি। যদি ব্যর্থ হই, তাহলে আপনারা ঘর থেকে বেরিয়ে রাজপথে নেমে আসবেন, কারণ আমরা গ্রাম পুলিশ সদস্যরা এমনিতেই মরে গেছি। সেই ক্ষেত্রে দাবি আদায় করতে গিয়ে যদি আমরা মারা যাই,
তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা কোটা সংস্কার করেছে। আমরা গ্রাম পুলিশ সদস্যরা আজকে এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলনে এসেছি। সেই আন্দোলন থেকে আমরা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্যতা এবং ন্যায্য শ্রমমজুরি পাবো না, এটি কিন্তু আমাদের প্রত্যাশা নয়, এটি আমাদের আশা নয়। আমরা মনে করি আমাদের এই আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত যে দাবিটি রয়েছে সেটি উপদেষ্টা মহোদয়গণ অবশ্যই পূরণ করবেন, এমন প্রত্যাশা রেখেই পরবর্তী আপডেট পাওয়ার অপেক্ষায় আজকের লাইভটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপাতত আপনাদেরকে এই লাইভের মাধ্যমে পুরো গ্যালারিটি দেখানোর চেষ্টা করছি। দেখুন, গ্রাম পুলিশ ভাইরা পুরা ঢাকার রাজপথটি অর্থাৎ প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের সামনে হাজার হাজার গ্রাম পুলিশ সদস্যরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের অধিকার আদায়ের জন্য, অধিকার পূরণের জন্য তারা আজকে রাজপথে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে এটি একটি সোনার বাংলা, আর এই সোনার বাংলায় আজকে গ্রাম পুলিশগণ দাসত্ব থেকে মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছে। এটি আসলে কোনো মানুষের প্রত্যাশা নয়, এটি কোনো মানুষের কাম্য নয়। আমরা প্রজাতন্ত্রের কর্ম করি, সরকারের হুকুম জারি সহ 42টি মন্ত্রণালয়ের 119 প্রকারের কাজ করি, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আজকে ন্যায্য অধিকার চাইতে এসে আমাদেরকে রাজপথে দাঁড়াতে হয়েছে, অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। আর আমাদের এই চলমান আন্দোলনে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ সমর্থন জানিয়েছে। আমরা আশা করি অবশ্যই আমরা আমাদের ন্যায্যতা এবং প্রাপ্যতা পাব, এমন প্রত্যাশা নিয়ে আমরা রাজপথে রয়েছি। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর দাবি আদায় না হয়, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকব। তাতে যদি আমাদের মৃত্যুবরণ হয় সেটিও হাসি মুখে আমরা বরণ করে নিব। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে শত শত ছাত্র জনতা কিন্তু জীবন দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করেছে। আমরা 47,000 গ্রাম পুলিশ সদস্য অবশ্যই মনে করি যে আমাদের প্রাণের বিনিময়েও যদি হয় আমাদের প্রত্যাশা পূরণ, সেটিও হোক। তাই যেহেতু প্রতিনিধি দল, আমাদের সমন্বয়ক দল এই মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন, কথা বলার জন্য গিয়েছেন, তারা ফিরে এসে দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা ধৈর্য সহকারে অপেক্ষায় রয়েছি। আমরা আশা করি যে তারা বের হয়ে অবশ্যই আমাদের একটি পরবর্তী দিক নির্দেশনা দিবেন। যদি সুসংবাদ হয় আমরা হাসি মুখে সেই জয়কে বুকে লালন করে এবং ধারণ করে পরিবারকে উপহার দিব, পরিবারের মুখে হাসি ফোটাবো। আর যদি সমন্বয়করা এসে বলে যে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তাহলে আমরা রাজপথ ছেড়ে কেউ বাড়ি ফিরে যাব না। আর যারা বাড়িতে রয়েছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা প্রস্তুত থাকুন, তৈরি থাকুন, রেডি থাকুন। আমরা ডাকা মাত্রই আপনারা রাজপথে এসে দাঁড়াবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। আমরা আমাদের দাবি এবং প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউই বাড়ি ফিরে যাব না, এমন প্রত্যাশা নিয়েই আসলে আজকে ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ গ্রুপের তাকে যে স্বতঃস্ফূর্তভাবে গ্রাম পুলিশ সদস্যরা সাড়া দিয়েছে, এই জন্য তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে আপাতত লাইভটি শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য আইডির সাথেই যুক্ত থাকুন এবং আমি পরবর্তী আপডেট আপনাদেরকে সময় মতো জানিয়ে দিব। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই।